ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা 2024 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কেপি কনস্টেবলের পরীক্ষাগুলো দেবে, তোমাদের জন্য আজকে আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এইচই জুলাই থেকে এই প্র্যাকটিস সেটটি নেওয়া হয়েছে এবং এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তো দেখো, প্রথম প্রশ্ন আছে, কোন ভাইসরয়ের আমলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করা হয়েছিল? এর সঠিক উত্তর হবে লর্ড রিপন। যখন ভাইসরয় লিটন ছিলেন তখন এটা পাস করা হয়েছিল। ঠিক আছে, কি কারণে হয়েছিল? কারণ ভারতের যে সংবাদপত্রগুলো ছিল তখন অ্যাংলো আফগান যুদ্ধের পরে ব্রিটিশ সরকারের প্রতি বিরোধিতা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। এর ফলে ব্রিটিশ সরকার তাদের নিজের কন্ট্রোলে রাখার জন্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিল। ঠিক আছে, এটি পরবর্তীকালে 1882 সালে লর্ড রিপন দ্বারা বাতিল করা হয়েছিল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন। 2 নম্বর প্রশ্ন কি আছে দেখি, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এটা সঠিক উত্তর দন্তি দুর্গ, বা এনাকে দন্তি বর্মনও বলা হতো। দন্তি দুর্গ চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করেন এবং সিংহাসন দখল করেন। সেই সময় রাষ্ট্রকূট রাজবংশ বিস্তার লাভ করেছিল কর্ণাটক রাজ্যের গুলমার্গ অঞ্চলকে কেন্দ্র করে। ঠিক আছে, এই রাষ্ট্রকূট রাজবংশের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে শিলা কেটে যেসব মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল। এই সময় নানা রকম মন্দির, যেমন কৈলাসনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, চেন্নাইয়ের জৈন নারায়ণ মন্দির, এগুলো খুবই গুরুত্বপূর্ণ মন্দির ছিল। এগুলো সবগুলোই কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে পড়ে, ইউনেস্কো হেরিটেজের মধ্যে। ঠিক আছে, এখানে ইলোরা গুহা নির্মাণ করা হয়, প্রথম কৃষ্ণ ইলোরা গুহাটা নির্মাণ করেন। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে, ইলোরা গুহা কে নির্মাণ করেন, এটা পরীক্ষাতে আসে। কি হবে সঠিক উত্তর? প্রথম কৃষ্ণ হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি কাবেরী নদীর উপনদী নয়? তো এখানে কাবেরী নদীর মোট 29টি নদী আছে, উপনদী আছে। এর মধ্যে 3টি উপনদী হচ্ছে ভবানী, হেমবতী আর কাবিনী। ঠিক আছে, মুসিটা এখানে হবে কাবেরী নদীর উপনদী নয়, এটা সঠিক উত্তর মুসি হবে। মুসিটা কি? মুসি হচ্ছে কৃষ্ণা নদীর প্রধান উপনদী হচ্ছে মুসি। এর ঐতিহাসিক নাম মুচুকুন্দা। আর এই মুসি নদী প্রধান গুরুত্বপূর্ণ হচ্ছে হায়দ্রাবাদ শহরকে, পুরনো হায়দ্রাবাদকে নতুন হায়দ্রাবাদের সাথে কি করেছে, শহরটাকে বিচ্ছেদ করেছে, মাঝামাঝি গেছে। ঠিক আছে, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? পরীক্ষাতে বারবার আসে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে বক্সাইট। সম্প্রতি কে তাইওয়ানের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন? কে শপথ নিয়েছেন? ইনি হচ্ছেন লাই চিং তে। 6 নম্বর প্রশ্ন, শ্যামজি কৃষ্ণ বর্মা কত সালে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 সালে ইন্ডিয়া হাউস আর ইন্ডিয়ান সোশ্যালিস্ট প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, সেই সময় যারা ভারতীয় বিপ্লবী ছিলেন, যারা বিদেশে থাকেন, তাদের একটা আলোচনার স্থান হিসেবে এই ইন্ডিয়া হাউস, ইন্ডিয়ান সোশ্যালিস্ট, এইগুলো স্থানগুলো ছিল। ঠিক আছে, কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ড রাজ্যে। 8 নম্বর প্রশ্ন, আলমাট্টি বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো আলমাট্টি বাঁধ নির্মিত কৃষ্ণা নদীর উপর। ঠিক আছে, কৃষ্ণা নদী কোনখানে? আলমাট্টি বাঁধটা কোথায় আছে? কর্ণাটকের বিজাপুরে আছে এবং কৃষ্ণা নদীর উপরে বাঁধটা নির্মিত হয়েছে। 9 নম্বর প্রশ্ন, কোন শাসক হায়দ্রাবাদ নয়, কোন শাসক হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করেছিলেন? কোন শাসক? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ কুলি কুতুব শাহ। ঠিক আছে, 1591 সালে মোহাম্মদ কুলি কুতুব শাহ চারমিনারটি নির্মাণ করেছিলেন। প্রচলিত কথা আছে যে তার স্ত্রী ভাগমতীর সম্মানে চারমিনারটি তিনি নির্মাণ করেছিলেন, যদিও এটা সঠিক কিনা সেটা এখনো জানা যায়নি। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন? এটা সঠিক উত্তর সুনীল নারিন, কলকাতা নাইট রাইডার্সের কেকেআরের সুনীল নারিন। ঠিক আছে, 11 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের মূল এলাকা ভারতীয় সংবিধানের কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে 131 নম্বর ধারায় ভারতের সুপ্রিম কোর্টের মূল এলাকাটা এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাণী কোষের অংশ নয়? এখানে অপশনগুলোর মধ্যে এটা সঠিক হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অংশ, বাকিগুলো কিন্তু প্রাণী কোষে আছে। আবার প্রাণী কোষের লাইসোজোম কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে থাকে, এটা উদ্ভিদ কোষে থাকে না। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, পল্লব রাজাদের মধ্যে কে কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় নরসিংহ বর্মন। ঠিক আছে, দ্বিতীয় নরসিংহ বর্মন 7ম শতাব্দীতে এই এই কাঞ্চিপুরমে কৈলাস মন্দিরটি নির্মাণ করেছিলেন। ঠিক আছে, কাঞ্চিপুরমকে কি বলা হয়? হাজার মন্দিরের শহর বলা হয়। তামিলনাড়ুতে অবস্থিত কাঞ্চিপুরমকে হাজার মন্দিরের শহর বলা হয়। এখানে বিখ্যাত হচ্ছে 1000 স্তম্ভ বিশিষ্ট হল, বিশাল মন্দির টাওয়ার এবং সিল্ক শাড়ির জন্য এই তামিলনাড়ু কাঞ্চিপুরমটা বিখ্যাত। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন, অলকানন্দ ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায়? এই জায়গাটা কোথায় মিলিত হয়েছে? সেটা হচ্ছে দেবপ্রয়াগে। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোথায় পরমবীর চক্র উদ্যানের উদ্বোধন করা হলো? এই পরমবীর চক্র
হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক পদক। ভারতের সর্বোচ্চ অসামরিক পদক কি? সেটা হচ্ছে ভারতরত্ন। এবং সর্বোচ্চ সামরিক পদক যেটা সেনাবাহিনীর ক্ষেত্রে দেওয়া হয় সেটা হচ্ছে পরমবীর চক্র। এটা কাঞ্চি মহাসময় বিদ্যা মন্দিরে এই বাগানটা উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে, পরমবীর চক্র বাগানটা। এখানে কি কি বিশেষত্ব কি এর, যে 21 জন যে পরমবীর চক্র আমাদের প্রাপ্ত আছেন তাদের মূর্তি এখানে প্রদর্শন করা হয়েছে। 16 নম্বর প্রশ্ন, আঙ্গুরের গুচ্ছায় নাই ক্যালসিয়াম কার্বনেট ক্লাসকে কি বলে? এটা সিস্টোলিথ বলে, ঠিক আছে। সিস্টোলিথগুলি ক্যালসিয়াম সঞ্চয়ের ফলে যদি ডিক্যালসিফিকেশন ঘটে তাহলে এই রোগটা হয়। ডিক্যালসিফিকেশন যদি ঘটে যায় তাহলে এই রোগটি ঘটে। 17 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতা বিশিষ্ট লৌহ ইস্পাত কারখানা কোনটি? সবচেয়ে বেশি উৎপাদন হয় ভিলায়ে। কোথায়? ভিলায়ে। ভিলাই স্টিল প্ল্যান্ট কোথায় আছে? দুর্গ জেলাতে আছে। ছত্তিশগড়ের দুর্গ জেলাতে আছে ভিলাই স্টিল প্ল্যান্ট। আর সবচেয়ে পুরনো স্টিল প্ল্যান্ট হচ্ছে টিস্কো, যেটা জামশেদপুর টাটাতে আছে, ঠিক আছে। জাতীয় সড়কের দৈর্ঘ্য সর্বোচ্চ কোন রাজ্যে? জাতীয় সড়কের সর্বোচ্চ দৈর্ঘ্য হচ্ছে উত্তরপ্রদেশে। সবচেয়ে বেশি জাতীয় সড়ক আছে উত্তরপ্রদেশে। আর এখান থেকে জানা আছে তোমাদের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? বর্তমানে দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44। এটি এখানে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই যে স্ট্রেট লাইনটা তোমরা দেখতে পাচ্ছ পিকচারে, এটি হচ্ছে যে এখন বর্তমানে যে দীর্ঘতম জাতীয় সড়ক। 19 নম্বর প্রশ্ন, মাইটোসিসের দীর্ঘতম দশা কোনটি? মাইটোসিস কোন বিভাজনে দেখা যায়? কোষ বিভাজন ক রকমের হয়? কোষ বিভাজন 3 রকমের হয়। একটা হচ্ছে এমাইটোসিস কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তার মধ্যে মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় দেখা যায়? বহুকোষী জীবের মধ্যে। মানুষের ক্ষেত্রে মানুষ বহুকোষী জীব, তাহলে মানুষের ক্ষেত্রে মাইটোসিস দেখা যায়। এই মাইটোসিস বিভাজনটা আবার 3 ভাগে হয়। একটা হচ্ছে প্রোফেজ, চারটা দশা আছে, এবং শেষে সাইটোকাইনেসিস দশা আছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস, এই 5টা মোট পর্যায়ে আছে, ঠিক আছে। এর মধ্যে দীর্ঘতম দশা কোনটি? দীর্ঘতম দশা হচ্ছে প্রোফেজ। সবচেয়ে বড় দশা হচ্ছে প্রোফেজ। এই কোষ বিভাজন সম্পর্কে একটা টপিকে আমি ভিডিও বানাবো, অতি সত্ত্বর তোমরা আমাদের চ্যানেলে পাবে। চ্যানেলের সাথে লেগে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। 20 নম্বর প্রশ্ন আছে, সম্প্রতি কোন রোগের জন্য mRNA প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন ভ্যাকসিন তৈরি করা হলো? এটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন তৈরি করা হয়েছে। 21 নম্বর, এইডস ভাইরাস রক্তের কোন কোষের বৃদ্ধি ব্যাহত করে? এইডস ভাইরাস রক্তের শ্বেতকণিকার বৃদ্ধি ব্যাহত করে। রক্তের মধ্যে যেগুলো টি সহায়ক কোষ, যেগুলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, সেগুলোকে বাধা দেয় এই এইডস ভাইরাস, ঠিক আছে। এর মধ্যে টি সেলসের মধ্যে একটা লিম্ফোসাইট, শ্বেতকণিকার লিম্ফোসাইট হচ্ছে একটা এই টি সেল, এগুলোকে আঘাত করে এই এইডস ভাইরাস, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, ভারতে কোন রাজ্যে হেক্টর প্রতি চা উৎপাদন সর্বাধিক? হেক্টর প্রতি চা উৎপাদন সর্বাধিক হচ্ছে এখানের মধ্যে তামিলনাড়ুতে, ঠিক আছে। সবচেয়ে বেশি চা উৎপাদন কোথায় হয়? সবচেয়ে বেশি চা উৎপাদন হয় আসামে, কিন্তু হেক্টর প্রতি যদি ধরা হয় তাহলে তামিলনাড়ু হবে সঠিক উত্তর। তামিলনাড়ুতে 25 কুইন্টাল 25 কুইন্টালস পার হেক্টর এখানে চা উৎপাদন করা হয়, যেখানে আমাদের ভারতবর্ষের অন্যান্য জায়গায় 18.5 কুইন্টাল পার হেক্টর উৎপাদন করা হয়। আসাম ভারতের বৃহত্তম চায়ের উৎপাদক, এবং 50% চা এই আসাম রাজ্য থেকে আসে। কত পার্সেন্ট? 50%। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? জাতীয় আয় পরিমাপের 3টি পদ্ধতি, একটি হচ্ছে আউটপুট, একটা ইনকাম, একটা হচ্ছে এক্সপেন্ডিচার। আউটপুটটাকে আবার বলে নেট ভ্যালু এডেড বলা হয়, ঠিক আছে। মোট কতটা প্রোডিউশন হলো, অর্থাৎ উৎপাদন কতটা হলো, আয় কতটা হলো এবং ব্যয় কতটা হলো। কোনটা নয় সেটা হচ্ছে, এটা হচ্ছে সঠিক উত্তর। আমদানি রপ্তানি পদ্ধতিটা জাতীয় আয় পরিমাপের কোনো নয়, ঠিক আছে, এটা সঠিক উত্তর। 24 নম্বর, বদ্ধ সংবহন ও প্রবাহ কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে, বদ্ধ সংবহন ও প্রবাহ আবিষ্কার করেন। সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌরজোট আইএস এর 99তম সদস্য হলেন? আইএস এর শেষ যে সদস্য সেটা হচ্ছে স্পেন, 99তম সদস্য। আইএসএ কি? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হচ্ছে আইএসএ। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে ফ্রান্সে গিয়ে একটা ভাষণে বলেছিলেন যে আমরা একটা সোলার অ্যালায়েন্স এটা করতে চাই, সূর্যপুত্র নামে তিনি এটা আখ্যা দেন, ঠিক আছে। আর যেসব দেশগুলো কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার উপর অবস্থিত, সেই দেশগুলোকে নিয়ে প্রথমে তিনি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন যে অন্যান্য দেশগুলো অংশগ্রহণ করতে পারে, এর এর সুবিধা, এই জোটের সুবিধা নিতে পারে, সদস্য হয়েও বা না হয়েও সুবিধা নিতে পারে, ঠিক আছে। আইএস এর মূল কাজ কি? এর প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে সৌরশক্তি উৎপাদনকে বৃদ্ধি করা, এবং যেসব ফসিল ফুয়েলগুলো আছে, জীবাশ্ম জ্বালানি আছে, সেগুলোর ব্যবহার ধীরে ধীরে বন্ধ করা, ঠিক আছে। আইএসএ হেডকোয়ার্টার গুরুগ্রামে হরিয়ানাতে
অবস্থিত। তো আজকে 25টি প্রশ্ন ছিল এইচএস থেকে, আমরা এই প্রশ্নগুলো সমস্তগুলো নিয়েছি। আমরা পরবর্তীকালে এইচএস থেকে যতগুলো প্র্যাকটিস সেট আছে সেগুলো সমস্ত কিছু আলোচনা করবো। তোমরা আমাদের চ্যানেলের সাথে লেগে থাকো, আমরা টপিক ওয়াইজ ক্লাসও করাচ্ছি, সায়েন্সের ক্লাস করাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগবে। চ্যানেলের সাথে লেগে থাকো। আজকে ডিয়ার ফ্রেন্ডস এই পর্যন্তই। থ্যাংক ইউ।